নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওটা অত্যন্ত গভীর, সংবেদনশীল এবং জীবনের বাস্তব সমস্যার সঙ্গে যুক্ত একটি বিষয় নিয়ে। অনেকেই প্রশ্ন করে থাকে, আমার জন্মকুণ্ডলিতে শুক্র দুর্বল কেন, বিবাহ হচ্ছে না কেন, সঠিকভাবে প্রেম হচ্ছে না, রিলেশনশিপ থেকে বিতাড়িত হচ্ছেন, এবং রিলেশনশিপে যখনই যেতে চাইছেন রিলেশনশিপটা একতরফা হয়ে যাচ্ছে, ভালোবাসায় বারবার প্রতারণা হচ্ছে কেন, সঠিকভাবে যে ব্যক্তিকে পছন্দ তার সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হচ্ছে না কেন। ভিডিওটা একটু বড় হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, হাতে সময় নিয়ে বসবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, পুরো ভিডিওটা দেখলে আপনার নিজের জীবন সম্পর্কে ধারণাটা কিন্তু অনেকখানি পাল্টে যাবে। দেখুন, অনেক জ্যোতিষী, আমরা অনেক ক্ষেত্রে বলে দিই এটা পূর্বজন্মের সম্পর্ক দোষ, আমরা তো এটা বলেই দিই। কিন্তু সত্যিই কি তাই? দুর্বল শুক্র, নিচস্থ শুক্র, পীড়িত শুক্র মানেই কি প্রেমে পাপ, নাকি এর পেছনে রয়েছে গভীর কর্মফল ও মনস্তাত্ত্বিক কারণ? পুরো ব্যাপারটা কিন্তু আজকে জানতেই হবে। আজকের ভিডিওটা আমরা জানবো শুক্র দুর্বল হওয়ার প্রকৃত কারণ কি, পূর্বজন্মের সম্পর্ক তো সত্যিই কিনা, বৈজ্ঞানিক ও জ্যোতিষীয় বিশ্লেষণ এবং লক্ষণ, ফলাফল, প্রতিকার কিন্তু আমি বলবো, শেষে এমন কিছু প্রতিকার বলবো এর আগে আপনারা কখনো শোনেননি বা ইউটিউব বা আদার্স জায়গা থেকেও কখনো আপনারা দেখেননি। আপনারা শুক্রের প্রতিকার মানে এটাই জানেন যে মা ভুবনেশ্বরীর পুজো করতে হবে, হোম করতে হবে, বা হিরে পড়তে হবে, ওপাল পড়তে হবে, এগুলোই জানেন। কিন্তু আপনারা কি জানেন এই প্রতিকারগুলো করতে গেলে আপনারা তো এইটুকু অন্তত আইডিয়া আছে যে অনেক মানে খরচ সাপেক্ষ, এটা আপনারাও বলেন, তাই জন্য আপনারা করাতে পারেন না। আমি আজকে আপনাদের কোনো খরচের রেমেডি বলবো না, আমি এমন কিছু কিছু জায়গায় আপনাদের কারেকশান করতে বলবো যেগুলো কারেকশান করলে উইথিন 1 ইয়ার অনেক পরিবর্তন আপনাদের জীবনে আসবে। তো দেরি করবো না, পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে বলবো এমন কিছু ইম্পর্টেন্ট প্রতিকার যা সত্যিই কিন্তু জীবন আপনার বদলে দেবে। এবং এই জিনিসগুলো, এই প্রতিকারগুলো, এই রেমেডিগুলো আমরা দৈনন্দিনভাবে আমাদের ক্লায়েন্টদের বহু বছর ধরে দিয়ে আসছি, তারা অনেক উপকার পেয়েছে, সেখান থেকে কিন্তু এক্সপিরিয়েন্স করে ভিডিওগুলোকে বানানো হচ্ছে। দেখুন, শুক্র গ্রহের প্রকৃত অর্থটা কি? শুক্র মানে অনেকে আপনারা ভাবেন কি শুধু প্রেম। শুধু শুক্র প্রেম নয়, আমি বলবো। তার আগে বলবো, টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি, নতুন বন্ধু, পুরনো বন্ধু। দেখুন, শুক্র হলো সৌন্দর্য। একটা আপনার আপনাকে দেখতে কতটা সুন্দর, আপনার গ্ল্যামার কতটা আছে, বা আপনাকে যেরকমই হোক দেখতে হোক, তার মধ্যে আপনার প্রমিনেন্ট প্রমিনেন্সি কতটা ব্যাপার আছে, এইগুলো হচ্ছে শুক্র। সম্পর্ক, যে কোনো সম্পর্ক, শুধু প্রেম বলে বলছি না, বন্ধুত্বের সম্পর্ক, পিতামাতার সঙ্গে সম্পর্ক, সব কিছুই কিন্তু শুক্র। যে কোনো কিছুর প্রতি আকর্ষণ, বা আপনার প্রতি বিপরীত লিঙ্গের আকর্ষণ, বা বিপরীত কারুর আকর্ষণ, সবই কিন্তু শুক্র। শুক্র এমন একটা গ্রহ, ভোগ বিলাস সুখ এগুলোকে সব শুক্র কিন্তু নিয়ে আসে। শিল্প, যে কোনো রকমের শিল্প, সেটাও কিন্তু শুক্র থেকে আসে। এবং যৌন শক্তি, এই জায়গাটাও শুক্র। বিবাহের সুখ, প্রেমের সুখ, নারীর সুখ, সব কিছু কিন্তু শুক্রের ওপর ডিপেন্ড করে। এক কথায় জীবনের আনন্দের গ্রহ হচ্ছে শুক্র। কারণ যে কটা জিনিস আমি বললাম, একটাও নেগেটিভিটি আমি কিন্তু কিছু বলিনি, ঠিক আছে? সবকটাই কিন্তু, যদি একই সঙ্গে একটা ব্যক্তি জীবনে পায়, তার কিন্তু অবশ্যই জীবন আনন্দের হতে বাধ্য। সে একদিক থেকে ভালো সম্পর্ক পাচ্ছে, তার প্রতি সবাই আকর্ষিত হচ্ছে, ভোগ বিলাসের মধ্যে থাকছে, যৌন শক্তি ভালো আছে, বিবাহের ক্ষেত্রে সুখ আছে, নারীদের ক্ষেত্রে সুখ পাচ্ছে, সে সব দিক থেকে একদম আনন্দ। যার শুক্র শক্তিশালী, সহজভাবেই কিন্তু তার রিলেশনশিপ বা প্রেম হয়ে যাবে, সুন্দর সম্পর্ক পাবে, যে সম্পর্কে তার পার্টনার তাকে ভীষণভাবে ভালোবাসবে, অর্থ বিলাস পাবে, প্রচুর অর্থ মানে উপার্জন করতে পারবে, শিল্পের একটা প্রতিভা থাকবে। যে কোনো শিল্পী যারা হয়, শুক্রের কিন্তু সুপ্ত একটা ইম্পর্ট্যান্ট রোল শুক্র সেখানে কিন্তু প্লে করে। আর যা শুক্র দুর্বল, আপনারা তো জানেন যারা ভিডিওটা শুনছেন, যা শুক্র দুর্বল, সেটা শুক্র যে কোনোভাবে দুর্বল হতে পারে। কেতুর সঙ্গে থেকেও দুর্বল হওয়া যায়, কন্যা রাশিতে 1 থেকে 28 ডিগ্রির মধ্যে থেকে, সেটা যে কোনো লগ্নই হোক, শুক্রের নিচস্থ হওয়া যায়। এছাড়াও শুক্র রাহুর সঙ্গে থাকলে, শুক্র শনির সঙ্গে থাকলে, শুক্র 6, 8, 12-তে লগ্ন সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ বসলে, ভুল নক্ষত্রযুক্ত হয়ে থাকলে, বিপরীত বা কোনো শত্রু গ্রহের নক্ষত্রে পড়ে গেলে, এগুলো কিন্তু শুক্র দুর্বলের পরিচয়। আর তার মানেই কি? প্রেমে ব্যর্থতা, বিবাহ ভেঙে যাওয়া, শারীরিক আকর্ষণ অনেক কম হবে, দাম্পত্য কলহ কিন্তু ভীষণভাবে বাড়বে।
শুক্র দুর্বল হওয়া জ্যোতিষীয় কারণ কি এবার আমি বলছি। দেখুন, প্রথম হচ্ছে নিচস্থ শুক্র, অর্থাৎ কন্যা রাশিতে যেটা বলছিলাম যে 1 থেকে 28 ডিগ্রির মধ্যে কোনো জন্মছকে যদি শুক্রকে দেখেন, বুঝেই যাবেন শুক্র কিন্তু নিচস্থ। এর ফলাফলস্বরূপ ন্যাচারালি কি হবে, প্রেমে ভুল সিদ্ধান্ত, যে ব্যক্তিকে আপনার চুজ করার কথা না আপনি তাকে চুজ করবেন, এবং দ্বিতীয় ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সম্পর্ক ভাঙবে, একতরফা প্রেম হবে, শেষ অবধি যদিও বা আপনার রিলেশনশিপে বিবাহ হয়ও, বিবাহে কিন্তু সুখ থাকে না। দ্বিতীয় হচ্ছে কি পাপগ্রহের দৃষ্টি, বিশেষ করে শনি রাহু মঙ্গলের দৃষ্টি, বিশেষ করে শনি বা রাহুর দৃষ্টি যদি শুক্রের ওপর পড়ে, এদের প্রভাব যদি থাকে আপনার শুক্রের ওপর, সম্পর্ক কিন্তু অত্যন্ত কষ্টদায়ক হয়ে উঠবে, প্রেমের ক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন। তৃতীয় হলো ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে শুক্র, যেগুলো একটু আগে বলছিলাম, এগুলো হচ্ছে দুস্থান বা দুঃখের ঘর। সর্বক্ষেত্রে অবশ্য নয়, অনেক ক্ষেত্রে এটা দুঃখের ঘর হিসেবে বলা হয়। এক্ষেত্রে কি হয়, গোপন সম্পর্ক, দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা, বিচ্ছেদ এগুলো কিন্তু তৈরি হতে পারে। চতুর্থ হলো দগ্ধ শুক্র। দগ্ধ শুক্র খুব গুরুত্বপূর্ণ, কম্বাস্ট। সূর্যের খুব কাছে যদি শুক্র অবস্থান করে, যেমন ধরুন ধরুন সূর্যের ডিগ্রি বা রবির ডিগ্রি আছে 15 ডিগ্রি, শুক্র হচ্ছে আপনার সেখানে 14 ডিগ্রি। হ্যাঁ, মানে 2 ডিগ্রির আশেপাশে রবির যতটা ডিগ্রি তার 2 ডিগ্রির আশেপাশে যদি শুক্র অবস্থান কোনোভাবে করে যে কোনো জন্মছকে, আপনি বুঝে যাবেন শুক্র কিন্তু দগ্ধ। এক্ষেত্রে কী হবে, সম্পর্ক টিকবে না, কারণ রবির যে তেজ, আপনি তো রবির দিকে বা সূর্যের দিকে দেখুন, লক্ষ্য করে তাকাতে পারেন না, কারণ সূর্য বা রবির এত তেজ, ওই তেজে শুক্রের মতো একটা প্রেমের গ্রহ একদম কিন্তু চেপে যায়, মানে এবং কম্বাস্ট হয়ে যায়। কম্বাস্ট হয়ে গেলে কিন্তু শুক্র সে ফলটা দিতে পারে না, ফলস্বরূপ আপনাদের সম্পর্ক টেকে না। অহংকার করলে রবির থেকে অহংকার ব্যাপারটা চলে আসে, ওই অহংকারের জন্য প্রেম নষ্ট হয়ে যায়, পিতৃত্বসুলভ আচরণের জন্য ভালোবাসা কমে যায়, এগুলো কিন্তু হয়। সেটা আপনিই করবেন তা নয়, বিপরীত লিঙ্গ যিনি আছেন তার থেকেও কিন্তু সমস্যায় এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। এইবার হচ্ছে কি পূর্বজন্মের সম্পর্ক দোষ কী বলবো, তার আগে বলবো যে স্ক্রিনে যারা আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন কনসালটেশনের জন্য, যদি মনে করেন আমাদের থেকে করবেন। সব জ্যোতিষ বন্ধুই ভালো, আমরা এটা বলবো না, আমাদের কাছে এসে করান, করিয়ে দেখতে পারেন। যদি জন্মছক বিচার করাবার থাকে, আপনি যদি সত্যিই সমস্যায় থাকেন, বাট বুকিং মাস্ট, বুকিং না করে কেউ কিন্তু দেখাবেন না। ডেট টাইম প্লেস পাঠাবেন, 1 2 3 4 5 করে কোশ্চেনগুলোকে লিখে দেবেন। 1 বা 2 দিন পর আমরা নিজেরাই কল করব, আপনার সে প্রশ্নের উত্তর দিয়ে দেবো, এবং আমরাও যেগুলো সেগুলোর বাইরে আপনার মানে আপনার প্রশ্নের বাইরে বলা উচিত বলে মনে করবো সেগুলোকেও কিন্তু বলে দেবো। তো যাই হোক, এবং গোপনীয়তা মেনটেন করে আপনি স্যাটিসফাইড হবেন এমন নয় আমাদের চেম্বারে এসে আলাদা করে কোনো ফেসিলিটি পাবেন, সেরকম ব্যাপারটা না। বাড়িতে বসে নিজের ঘরে বসে অনলাইনেই ডিটেল প্রেডিকশন আপনারা কিন্তু পাবেন। হ্যাঁ, পূর্বজন্মের সম্পর্ক দোষ কী, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সম্পর্ক দোষ কথাটার মানেটা কি আগে জানতে হবে। পূর্বজন্মের সম্পর্ক দোষ কথাটার অর্থ, পূর্ব জীবনে আপনি কারুর সঙ্গে প্রেমে প্রতারণা করেছিলেন। ভালো করে বুঝবেন, আপনার পাস্ট লাইফের যে স্টোরি আছে, আপনি কারোর সঙ্গে রিলেশনশিপে ছিলেন, তার সঙ্গে তাকে আপনি প্রেমে প্রতারণা করেছেন। স্ত্রী বা স্বামী, আপনার যিনি পার্টনার ছিলেন তাকে কোনোভাবে কষ্ট দিয়েছিলেন। আপনার স্বামী বা স্ত্রী আপনি ম্যারিড থাকা সত্ত্বেও অবৈধ কোনো সম্পর্ক ছিল, যে অবৈধ সম্পর্ক আপনার বিবাহিত জীবনকে ক্ষতিগ্রস্ত করেছিল। অনেক নারীকে বা খুব কাছের কোনো মহিলাকে আপনি খুব অপমান করেছেন, সেটা আপনার বোন হতে পারে বা আপনার দিদি যদি থাকে তিনি হতে পারেন, এগুলো পাস্ট লাইফের কথা বলছি আমি। আপনার স্ত্রী হতে পারে, আপনার মা হতে পারে, আপনার কোনো বন্ধু হতে পারে যিনি মহিলা। কারুর সম্পর্ক ভেঙেছিলেন বা কারুর সম্পর্ক ভাঙতে আপনি ইন্ধন দিয়েছিলেন। এই যে কর্মফলগুলো বললাম, এগুলো বর্তমান জীবনে শুক্রকে কিন্তু দুর্বল করে তোলে। সে তার নিচস্থ শুক্র হয়েও দুর্বল হয়, শুক্র শনির সঙ্গে থেকেও দুর্বল হয় যেটা বললাম, রাহুর সঙ্গে থেকেও হয়, কেতুর সঙ্গে থেকেও হয়, 6 8 12তে বসলেও হয়, সব রকমভাবে শুক্র দুর্বল হতে পারে। তো এখানে সম্পর্ক নিয়েই বলবো, কারণ শুক্রের আদার্স অনেক ভূমিকা আছে। আমি এখানে সম্পর্ক নিয়ে আলোচনা করছি বলে সম্পর্কের কথা বলছি, অর্থের কথা আমি পরে কোনো ভিডিওতে বলবো, এগুলো নিয়ে আলাদা এপিসোড বানাতে হবে। তো অনেক এপিসোড আসছে, তো আপনারা যদি এই জাতীয় ভিডিওগুলো আরও ডিটেলে জানতে চান, আরও অন্যান্য টপিক নিয়ে এগুলো জানতে চান, কারণ শুক্রের আরও অনেক টপিক আছে, তো এইগুলোর ওপর ভিডিও চাইলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, যে কোনো কারণেই হোক, সেটা সবার ক্ষেত্রে তো করানো সম্ভব হয় না, তারা মান্থলি মাত্র 59 টাকায় আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর হোয়াটসঅ্যাপ করে আপনারা জেনে যেতে পারবেন। এবং মনে রাখবেন যে আপনাদের মেম্বার্সদের জন্য প্রতি সপ্তাহে ভিডিও প্রোভাইড করা হয়ই,
এবং সোমবার করেই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিডিওগুলো দেওয়া হয়, জীবনমুখী ভিডিও, সেগুলো থেকেও আপনারা অনেক উপকার পাচ্ছেন। দেখবেন বিভিন্ন পূজাপাঠ, তিথি, নক্ষত্র সব কিছু আমাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জানতে চাইলে আমরা সেখানে কিন্তু উত্তর দিয়ে দেবো। অবশ্যই মেম্বারশিপ কেউ নিলে জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন, মান্থলি 59 টাকা করে, এবং তারা আমাদের সঙ্গে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানিয়ে যাবেন যে মেম্বারশিপ নিয়েছেন। হ্যাঁ, এই কর্মফল বর্তমান জীবনে শুক্রকে দুর্বল করে দেয়। এবার কিভাবে বোঝা যায় এটা কর্মফল? দেখুন, আপনি কর্মফল বুঝবেন কি করে? বারবার একই ধরনের মানুষ জীবনে আসে। এমন মানুষ আসছে আপনার জীবনে যিনি খুব একরোখা, এমন একটা মানুষকে আপনি এক বিপরীত লিঙ্গর প্রতি আকৃষ্ট হলেন, তার সঙ্গে সম্পর্ক হলো, যিনি একটু অ্যাগ্রেসিভ হওয়ার কারণে সম্পর্ক পরবর্তীকালে বিচ্ছেদ হলো। পরবর্তীকালে যিনি এলেন তিনিও অ্যাগ্রেসিভ, তার সঙ্গেও একই রকমভাবে হলো। একতরফা ভালোবাসতেন, যতবারই যাকেই ভালোবাসতে যাচ্ছেন একতরফা ভালোবাসা হয়ে যাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ কিন্তু শুক্র এবং পূর্বজীবনের কর্মফল। একই ধরনের মানুষ জীবনে আসছে আর একই ধরনের মানুষকে আপনি জীবনে ভালোবাসছেন। দ্বিতীয় হচ্ছে কি প্রেমে প্রতারণা। প্রেমের ক্ষেত্রে আপনি রিলেশনশিপে ছিলেন, হঠাৎ করে আপনাকে বিট্রে করে আপনার পার্টনার চলে গেল বিবাহের আগে, এটাও কিন্তু শুক্র। হঠাৎ করেই সম্পর্ক ভেঙে যাচ্ছে, কারণ কি? তার কারণ হচ্ছে কি পূর্বজীবনের কর্মফল। বিবাহ হতে গিয়েও আটকে গেল, বা বিবাহ অবধিও যাচ্ছে না, শুক্র। পূর্বজীবনের কর্মফল। বিবাহ হলো সত্যি কথা লাভ ম্যারেজ করে, বাট দাম্পত্য কোনো সুখ নেই, এটাও কিন্তু পূর্বজীবনের কর্মফল। এগুলোকে বলা হয় কার্মিক রিলেশনশিপ প্যাটার্ন। দেখুন, রাহু কেতু সংযোগটা কি? শুক্রের সঙ্গে যদি রাহু কেতু থাকে কোনোভাবে, এটা প্রায় নিশ্চিতভাবে বলা যায় পূর্বজীবনের সম্পর্কের ক্ষেত্রে কর্ম, বা শুক্র যদি কোনোভাবে নিচস্থ হয়ে যায় 1 থেকে 28 ডিগ্রির মধ্যে কন্যা রাশিতে, এটাও কিন্তু বোঝাই যায় পূর্বজীবনের সম্পর্কের কর্মফল। মানে কি? শুক্র কেতু মানে সম্পর্ক বিচ্ছেদের কর্ম। শুক্র রাহু মানে ভোগ করেছিলেন, সেই ভোগ করে যে পাপটা হয়েছিল সেই পাপের জন্য এই জীবনে একটা ভোগের পাপের কর্ম। এবং শুক্র যদি নিচস্থ হয়ে যায় কারোর জন্মছকে, মহিলা হোক কি পুরুষ হোক, আপনি জানেন এখানে আপনার শুক্র নিচস্থ, আপনি এটা নিশ্চিত করে বোঝার চেষ্টা করবেন পূর্ব জীবনে যাকে আপনি ভালোবাসতেন তাকে আপনি অনেকভাবে অসম্মান করেছিলেন এবং তাকে অনেক মানে ছোট করেছিলেন, ব্যবহার খুব খারাপ করতেন, যার ফলস্বরূপ এই জীবনে শুক্র নিচস্থ। দেখবেন শুক্র নিচস্থ থাকলে, আমি একটা ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে আমাদের চ্যানেলে, এই টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতেই ছিল, মানে এখনও আছে, দেখে নেবেন, যে নিজের সম্মান মানে খুইয়ে ভালোবাসতে যায়। তো কারণটা কি? পূর্বজীবনে এমন কাউকে ভালোবেসেছিলেন যার সম্মান নিয়ে আপনি খেলা করেছিলেন। তাই এই জীবনে এইভাবে এটা আপনাকে শিখতে হবে যে সম্মান নষ্ট করে কিভাবে মানে কিভাবে ভালোবাসাটা হয়। এই জায়গায় সম্মানটা আপনার ওই জন্য এই জীবনে নষ্ট হচ্ছে। পূর্বজীবনে আপনি আপনার পার্টনারের সম্মান নষ্ট করেছিলেন। হ্যাঁ, দ্বাদশ ঘরে যদি শুক্র থাকে, দ্বাদশ ঘর মানে পূর্বজীবন বা পূর্বজন্ম। শুক্র এখানে থাকলে সম্পর্কের অসম্পূর্ণ কর্মফল থাকে। মানে খুবই মানে কি বলবো, যে এমন কোনো সম্পর্ক যেগুলো আপনি কমপ্লিট করেননি, সেই সম্পর্কের অসম্পূর্ণ কর্মফল থেকে এই জীবনে কিন্তু শুক্র দ্বাদশ ঘরে থাকে। বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? দেখুন, এখানে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সব কিছু কর্মফল নয়, অনেক সময় এটা মনস্তাত্ত্বিক প্যাটার্নেও চলে। যেমন ভুল মানুষ নির্বাচন করছেন, আপনি সেটা করেই যাচ্ছেন। আপনার আত্মসম্মান কম, আপনি আত্মসম্মান কমের জন্য এইভাবেই আপনি ভুল মানুষ চুজ করছেন। এবং ছোটোবেলা থেকে একটা ট্রমার মধ্যে রিলেশনশিপ, একটা মানসিক আশ্রয়ের জন্য, মানসিক নিরাপত্তার জন্য আপনি যে কোনো মানুষকে চুজ করছেন। টক্সিক রিলেশনশিপ হ্যাবিট, দেখবেন কিছু কিছু মানুষ টক্সিক রিলেশনশিপগুলোকে কিন্তু খুব পছন্দ করে। এই জায়গাগুলোকে বুঝতে হবে। অর্থাৎ শুক্র দুর্বল মানে কি? সাইকোলজিক্যালি একটা লাভ প্যাটার্নের মধ্যে আপনি ঢুকে যাচ্ছেন। এবার বাস্তব জীবনে শুক্র দুর্বল হলে মানুষের জীবন কীরকম হয় দেখুন। প্রেমে ক্ষেত্রে বারবার ব্রেকআপ হবে, একতরফা প্রেম হবে, প্রতারণা হবে, যেগুলো বললাম। বিবাহের ক্ষেত্রে দেরিতে বিবাহ হবে, বিবাহের ক্ষেত্রে বিবাহের পর প্রেম করে বিবাহ হলো, দাম্পত্য কলহ হবে, বিচ্ছেদ হবে। অর্থের ক্ষেত্রে বিলাসবহুল জীবনযাপনে অতিরিক্ত খরচ হবে, আর্থিক ক্ষেত্রে অস্থিরতা দেখা দেবে, মানসিকভাবে একাকিত্বের মধ্যে ভুগবেন, ভালোবাসার অভাব হবে, এই জায়গাগুলো কিন্তু হবে। কিভাবে বুঝবেন এটা কর্মফল না শুধু দুর্বল গ্রহ? দেখুন, দুটো জিনিস হয়, একটা হচ্ছে কি দুর্বল গ্রহের কারণে, আর একটা হচ্ছে কি কর্মফল থেকে আসছে। কর্মফল যদি হয়, কর্মফলের কারণে শুক্রের জন্য আপনি ফল ভোগ করছেন, বুঝবেন কি একই সমস্যা বারবার আপনার জীবনে ঘটবে। একই রকম প্যাটার্নের লোকের কাছেই আপনি বারবার যাবেন, তাকে পছন্দ করবেন, সেই ধরনের একটা ট্রেন্ড আপনি বজায় রাখবেন।
কোনো কারণ ছাড়াই সম্পর্কে দেখবেন যে কোনো সম্পর্কের মধ্যে ঝগড়া অশান্তি ঝামেলা হয়ে যাবে। কারুর সঙ্গে দেখবেন শুক্র খারাপ থাকলে একটা কমন জিনিস দেখেছি, আপনারাও দেখবেন কারুর সঙ্গে সঠিকভাবে সম্পর্ক থাকে না। কোনো পুরুষ হোক কোনো মহিলা হোক সঠিকভাবে সম্পর্ক আপনার থাকবে না। ভালো মানুষও যদি আপনার সঙ্গে কেউ থাকে, আপনার ব্যবহারের কারণে সে আপনাকে ছেড়ে চলে যাবে। আল্টিমেটলি শুক্র যার খারাপ সে আল্টিমেটলি জানেই না তার বিপরীত লিঙ্গের প্রতি কীরকম ব্যবহার করতে হয়। এটা হচ্ছে বাস্তব কথা, কোনো দোষ দিচ্ছি না। এবার দেখুন, শুধুমাত্র যদি গ্রহ দুর্বল হয় বা শুক্র যদি নর্মালি দুর্বল হয়, সময়ের সঙ্গে সেটা ঠিক হয়ে যায়, প্রতিকার করলে আবার উন্নতিও হয়। দেখুন আধ্যাত্মিক প্রতিকার কী কী, এবার প্রতিকারে আমি আসবো। শুক্রবার উপবাস করতে পারেন, মা লক্ষ্মীর পূজা করতে পারেন, অনেকে মহালক্ষ্মীরও পূজা করেন, মহিলাদের সম্মান করতে পারেন, সাদা ফুল আপনি কাউকে দিতে পারেন। এইবার আমি আসবো সব থেকে শক্তিশালী প্রতিকার। এই প্রতিকারটা নিয়ে ভীষণ আমি একটুখানি বেশি বুঝিয়ে বলেছি, বেশি নয় বুঝিয়েই বলেছি, আপনারা মন দিয়ে শুনবেন এবং এইগুলোকে, এটাই ভিডিওর প্রথমে বলেছিলাম খুব ইম্পর্ট্যান্ট কিছু কথা বলবো, তো মন দিয়ে শুনুন। সব থেকে যে শক্তিশালী প্রতিকার শুক্রের, সেটা হলো ওপরের সম্পর্ক রক্ষা করা। কি বললাম আমি? ওপরের সম্পর্ক রক্ষা করা, এনি কাইন্ড অফ সম্পর্ক শুক্র কিন্তু দ্রুত শক্তিশালী হতে থাকবে। দেখুন এর মানে কি, দুই মানুষের মধ্যে ভালোবাসা ও বিশ্বাস বজায় রাখতে সাহায্য করা। যে ব্যক্তি শুক্র দুর্বল তার সামনে দুটো ব্যক্তির মধ্যে খুব ঝামেলা অশান্তি ঝগড়া হচ্ছে, একটা ছেলে একটা মেয়ের মধ্যে হতে পারে, একটা ছেলের সঙ্গে একটা মেয়ের হতে পারে, এরকম হতে পারে। কিন্তু আপনি যদি তাদেরকে সাহায্য করেন সম্পর্ক যাতে তারা বজায় রাখে, বা কাউকে সম্পর্ক ভাঙার দিকে উৎসাহ না দেন। অনেকে আমরা বলি তো, না না এর সঙ্গে কথা বলতে হবে না, এ একদম লোকটা ভালো না, এদের সঙ্গে বেশি মিশবে না, এ ঠিক না তোমার জন্য, এরকম তো আমরা প্রায় বলে থাকি। দেখতে পাচ্ছেন দুজনে দুজনকে একটা রিলেশনশিপে তারা ভালোবাসতো, ভালো সম্পর্ক ছিল, আপনি ভুল ভাল বুঝিয়ে তাদের মধ্যে বিরোধ বাঁধিয়ে যাচ্ছেন। সম্পর্কের মধ্যে যদি আপনি শান্তি আনতে সাহায্য করেন, সহজভাবে বলতে গেলে ভাঙা নয়, অন্যের সম্পর্ক যদি আপনি জোড়া লাগাতে সাহায্য করেন, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কেন এটা শুক্রকে শক্তিশালী করে? কারণ কর্মফল নীতি, কারণ কার্মার ল। যে কর্মগুলো অতীত জীবনে করার জন্য এই জীবনে আপনার শুক্র দুর্বল হয়ে গেছে, ওই কর্মগুলোকে এই জীবনে যদি আপনি অন্যদের ক্ষেত্রে ঠিক করতে পারেন, কীরকম দেখুন, শুক্র হলো রিলেশনশিপ কার্মা প্ল্যানেট। যখন আপনি অন্যের প্রেমকে রক্ষা করবেন, দেখুন প্রেম মানে কি শুধু লাভ অ্যাফেয়ার্সের কথা হচ্ছে না, যে কোনো সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক হতে পারে এটা। কারুর দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছিল, তাদেরকে জোড়া লাগিয়ে দিলেন। কাউকে ভুল, মানে সে ভুল বুঝে কারুর থেকে সম্পর্ক থেকে দূরে চলে যাচ্ছিল, তাকে যদি সঠিক পথে ফিরিয়ে এনে সম্পর্কটাকে আবার বিল্ড করে দিতে পারেন, তখনই কিন্তু ইউনিভার্স মনে করবে এই ব্যক্তি তো সম্পর্কের মূল্য বোঝে। আর যখনই একবার এই জিনিসটা ঘটবে, তখনই কিন্তু আপনি শুক্রের কৃপা পেতে শুরু করবেন। এছাড়াও কি, শক্তির আদান প্রদান, অ্যাস্ট্রোলজিক্যাল সেন্সে দেখতে গেলে শুক্র হচ্ছে লাভ এনার্জি ফিল্ড। যখন আপনি অন্যের সম্পর্ককে বাঁচাবেন, আপনি সেই ভালোবাসার শক্তির অংশ হয়ে যাবেন। ফলে আপনার নিজের জীবনে ভালোবাসার প্রভাব কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করবে। তৃতীয় কারণ কি, কর্ম সংশোধন। আপনি অন্যের ভালোবাসাটাকে রক্ষা করে নিজের কর্ম সংশোধন করছেন। আমি আবারও বলবো, এটা লাভ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে শুরু নয়, বন্ধু বান্ধবীদের ক্ষেত্রেও প্রযোজ্য, অফিসে কোনো দুটো স্টাফের মধ্যে হলো সেখানেও কিন্তু প্রযোজ্য, বা কোনোভাবে নিজের পিতামাতার সঙ্গেও এটা প্রযোজ্য। যাদের শুক্র দুর্বল, অনেক সময় পূর্ব জীবনে তারা সম্পর্ক ভেঙেছিল, প্রতারণা করেছিল, প্রেমে কষ্ট দিয়েছিল, তাই এখন তাদের কাজ হলো অন্যের সম্পর্ক বাঁচানো। আর অন্যের সম্পর্ক বাঁচানো মানে কর্ম সংশোধন। এটা সবচেয়ে দ্রুত কর্মফলটাকে কাটিয়ে ফেলার একটা ম্যাজিকের মতো উপায়। বাস্তবে কিভাবে সম্পর্ক রক্ষা করবেন, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে, প্রথম হচ্ছে কি, ঝগড়া মেটানো। যদি দুইজন ব্যক্তির মধ্যে তুমুল ঝগড়া হয়, শান্তভাবে বোঝান, ভুল বোঝাবুঝিটাকে দূর করার চেষ্টা করুন। এটা শুক্রের সব থেকে শক্তিশালী একটা প্রতিকার। আপনারা হিরে পড়বেন, ওপাল পড়বেন, জারকন পড়বেন, ব্লু জারকন পড়বেন, হ্যাঁ অনেক কিছুই ভাবেন, বা ফিরোজা পড়বেন ভাবেন, এবং অনেকে আবার পড়তেও পারে না। হিরের তো অনেক টাকা দাম, অনেক কস্টলি, অনেকে বলেন লাখ টাকা, লাখ 2-3 লেগে যাবে, অত টাকা তো রোজগারও নয়, তাহলে কোথা থেকে কিনবে, এরকমই আপনারা ভাবেন। কিন্তু না 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 না, এগুলো পড়ার দরকার নেই। এমনও দেখেছি আমি এই জিনিসটা, যে যজ্ঞ করতে চলে যাচ্ছে, মা ভুবনেশ্বরীর পুজো করতে চলে যাচ্ছে। দেখুন যাদের অর্থ আছে তারা তো করছেই, সেটা ছেড়ে দিন। কিন্তু আমি এইটুকু বলবো যে যাদের অর্থ নেই তারাও এই জিনিসগুলো ফলো করুন, এবং যাদের অর্থ আছে তারা যজ্ঞ করাচ্ছেন, স্টোন পড়ছেন, যা ইচ্ছে করছেন করুন, এগুলোকেও কিন্তু ফলো করুন।
দেখুন, দ্বিতীয় হলো কি, গসিপ না করা। শুক্র দুর্বল হওয়ার সব থেকে বড় কারণ কি লক্ষ্য করে দেখবেন, গসিপ করা। এবং এরকমও দেখেছি শুক্র যাদের খারাপ থাকে তারা এই জীবনে যদি দেখে কারোর মধ্যে খুব ভালো সম্পর্ক আছে সেখানে কিন্তু বিচ্ছেদ লাগিয়ে দেবে, এরকম কিন্তু দেখতে পাওয়া যায়। দেখুন, এইরকম দেখেছি, এইরকম যদি ব্যাপারটা হয়, কেউ কাউকে ভালোবাসে, অন্য কারোর সঙ্গে সম্পর্কে তার পার্টনার জড়াচ্ছে, সেখানে ভুলভাল বোঝাচ্ছে নিজের স্বার্থে, এটা একরকম হয়। কিন্তু যদি দেখে তার পার্টনার যার সঙ্গেই জড়াচ্ছে, মেয়ে হোক কি ছেলে হোক, যার সঙ্গে জড়াচ্ছে, যে কোনো টাইপের লোকের সঙ্গেও যখনই দেখছে ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে, সে সেখান থেকে সেটাকে কিন্তু ভুলভাল বুঝে কাট করছে, এটা কিন্তু মারাত্মক ক্ষতি করে ভেনাসের। সম্পর্ক যদি আপনি ভাঙার চেষ্টা করেন কারুর, এটা কিন্তু ডেঞ্জারাস। এবং সম্পর্ক ভেঙে গেছে এই কথাটাকে যদি ছড়ান, গসিপ করেন, মেন হচ্ছে গসিপ করা, যে এদের সম্পর্ক ছিল, এদের রিলেশনশিপ কাট হয়ে গেল, এরকম যদি বলেন, বা কোনো বলেন যে এই সম্পর্কগুলো ভেঙে গেছিল, এই সম্পর্ক কারুর সম্পর্ক ভেঙে গেছে, সেগুলো নিয়ে যদি আলাপ আলোচনা করেন, খুব ডেঞ্জারাসভাবে শুক্র দুর্বল বুঝতে পারবেন। কারুর সম্পর্ক নিয়ে নিন্দা করবেন না, সর্বপ্রথম এটাই বলবো। গোপন কথা ফাঁস করবেন না। যদি আপনাকে কেউ বিশ্বাস করে কোনো কথা বলে থাকে, কোনো মহিলা বিশেষ করে আপনাকে কোনো মানে খুব কোনো কথা বলেছে, এমন কোনো কথা যে কথা কারুর জানার কথা না, এই কথা কিন্তু কোনোদিন কাউকে বলবেন না। তাহলে কিন্তু শুক্র আপনার ধীরে ধীরে পজিটিভ ফল দিতে শুরু করবে। কাউকে ভুল পথে না ঠেলা, যেমন কোনো বিবাহিত কাউকে অবৈধ প্রেমের ক্ষেত্রে উৎসাহ দিচ্ছেন, এগুলো করবেন না। কারোর সম্পর্ক ভাঙার ক্ষেত্রে আপনি তাকে আরও ইন্ধন জুগিয়ে যাচ্ছেন, এগুলো যদি করেন, এগুলো শুক্রকে কিন্তু ভয়ঙ্করভাবে দুর্বল করে দেয়, মনে রাখবেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্মান রক্ষা করা, আপনার কাছে কোনো স্বামী স্ত্রী দেখতে পাচ্ছেন এসছে, হ্যাঁ, তাদের ঝগড়া, তাদের সম্মানটাকে রক্ষা করুন, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে দিন। এটা অত্যন্ত শক্তিশালী প্রতিকার। আপনি যদি বিবাহিত হন, দেখতে পাচ্ছেন স্ত্রী বা স্বামীর সম্পর্কে খারাপ কথা না বলা, তাদের সম্মানটা রাখা, বিনা কারণে খারাপ কথা না বলা। এবার দেখুন, চলতে ফিরতে তো খারাপ ব্যবহার করলে সেটা আপনি বলছেন আলাদা কথা, কিন্তু মনে রাখবেন, বিনা কারণে যদি তাদের মানে সম্মান নিয়ে অন্য লোকের কাছে, মানে যার তার কাছে আপনি ডিসকাশন করতে থাকেন, তাহলে তো তার সম্মান আপনি ছোট করছেনই। পঞ্চম হচ্ছে কি, নারীকে সম্মান করা। শুক্র মানে নারী শক্তি, তাই যে কোনো নারীকে অপমান না করা, তাদেরকে ভীষণভাবে সাহায্য করা, তাদের সম্মান রক্ষা করা, তাদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলা, এগুলো যদি করেন, শুক্র দ্রুতভাবে শক্তিশালী হতে শুরু করবে। এবং দেখুন, খুব শক্তিশালী গোপন একটা প্রতিকার বলে দিচ্ছি, এই কাজ করলে শুক্র অবিশ্বাস্যভাবে শক্তিশালী হয়। দাম্পত্য সমস্যায় থাকা দম্পতিকে গোপনে সাহায্য করা, কাউকে আবার মিলিয়ে দেওয়া, বা তাদেরকে আবার একে অপরের সঙ্গে মিলিয়ে দেওয়া। দাম্পত্য সমস্যা আছে, আপনি দেখতে পাচ্ছেন তাদের ডিভোর্স হয়ে যাবে, কেউ কারোর সঙ্গে বনিবনা হয় না, হ্যাঁ, সম্পর্কের দিকে দুজনেই দুজনের থেকে অনেক দূরে সরে আছেন, এইগুলো যদি করতে পারেন, তাহলে মানে তাদেরকে যদি মিলটা আপনি করিয়ে দিতে পারেন কোনোভাবে, গোপনে করতে হবে এবং কাউকে বলা চলবে না, এটাকে যদি আপনি করতে ওখানে পারেন, ভেনাস কার্মা হিলিং ওখানেই আপনার হয়ে যাবে। দেখুন, আমি ছোট্ট করে বলে দিচ্ছি কোন কাজগুলো করলে শুক্র আরও দুর্বল হবে। এগুলো একদম করবেন না। পরকীয়ায় উৎসাহ কাউকে দেবেন না, সম্পর্ক ভাঙতে কাউকে সাহায্য করবেন না, কাউকে প্রতারণা করবেন না। যদি কাউকে ভালোবাসতে হয়, হ্যাঁ, এটা সত্যি কথা, অনেক সময় অনেক সম্পর্ক অবৈধ হয়ে যায় বা ইল্লিগাল হয়ে যায়, তাহলে যদি ভালোই বেসে ফেলেন তাকে কিন্তু বিট্রে করে সরে যাবেন না, এমনভাবেই সম্পর্ক রাখবেন, ঠিক আছে? যদি সম্পর্ক রাখেনও, পরিবারের দুজনের পরিবারের যেন কোনো ক্ষতি না হয়, এই কথাটাও আমি বলছি, কারণ কেতুর কোনো মানে মানে কেতুর কোনো এফেক্ট থাকলে অনেক সময় কিন্তু অবৈধ অনেক সম্পর্ক তৈরি হয়ে যায়, বা এমন কোনো আপনার থেকে অবৈধ ইন দ্য সেন্স কি বিবাহিত ক্ষেত্রে অবৈধ হবে, এটা এখানে বলতে চাইছি না আমি। আমার বলার আমার এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, বয়স অপেক্ষা অনেক বেশি বয়সে কাউকে ভালোবেসে ফেললেন, এরম যদি হয়ে যায়, তাহলে তার সঙ্গে তাকে কিন্তু কখনো প্রতারণা করে চলে যাবেন না। কোনো মহিলাকে অপমান করবেন না, প্রেম নিয়ে খেলাধুলো করবেন না, যার তার সঙ্গে প্রেম করছেন তাকে ছাড়ছেন আর একজনকে ধরছেন, এইসবগুলো কিন্তু করবেন না। আচ্ছা, ফল কতদিনে পাবেন এগুলো যদি করেন, খুব বাস্তব প্রশ্ন, যদি সত্যি মন থেকে এগুলো শুরু করেন, 40 দিনেই পরিবর্তন লক্ষ্য করবেন, 6 মাসে সম্পর্কে উন্নতি হতে শুরু করবে, এবং 1 বছরে শুক্র অলমোস্ট তুঙ্গস্থর ন্যায় সম্পূর্ণরূপে শক্তিশালী হয়ে উঠবে। বাস্তব লক্ষণ যে শুক্র শক্তিশালী হচ্ছে আপনি বুঝবেন কী করে, এটাও বলে দিই। ভালো মানুষ আপনার জীবনে কিন্তু বারংবার আসতে থাকবে, প্রেমের ক্ষেত্রে একটা স্থিরতা পাবেন, বিবাহ অনেক সহজ হয়ে যাবে, দাম্পত্য শান্তি আসবে, আকর্ষণ বাড়বে। এক লাইনে বলতে গেলে, যে অন্যের ভালোবাসা রক্ষা করে তার জীবনে ভালোবাসা কখনো কিন্তু কমে যায় না। আমি নিচে একটা ব্রেসলেটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যাদের রিলেশনশিপে প্রবলেম আছে তারা অবশ্যই কিন্তু এটাকে ক্রয় করে পরে নেবেন, খুব ভালো কাজ করে
এবং অবশ্যই এই ভিডিওয় ক্লিক করলে নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, এবং বুঝতেই পারলেন আমি কি কি ভিডিওর মধ্যে এখানে বললাম। আচ্ছা, আজ আমরা জানলাম শুক্র কেন দুর্বল হয়, পূর্বজন্মের সম্পর্ক দোষ কি সত্যি না মিথ্যা, এগুলো বোঝা গেল। বৈজ্ঞানিক ব্যাখ্যা জানলাম, শক্তিশালী শুক্রের কিছু প্রতিকার জানলাম। মনে রাখবেন, ভালোবাসার শক্তি হচ্ছে সবচেয়ে বড় প্রতিকার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে লিখবেন শুক্র শক্তিশালী হোক। আপনার শুক্র কেমন আছে, আপনি আরও শক্তিশালী করতে চান কিনা। সাবস্ক্রাইব করতে কিন্তু নতুন হলে আমাদের চ্যানেলটা কিন্তু ভুলবেন না, আর এই ভিডিওটাকে অন্যান্য গ্রুপে শেয়ার করে দিন যাদের শুক্র ডাউন আছে। নমস্কার।